আজকের বিষয় ষোড়শ মহাজনপদ। ঐতিহাসিক সূত্র: বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরণিকা, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়। তবে এক্ষেত্রে বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরণিকা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরণিকায় প্রাপ্ত 16টি মহাজনপদ কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার ও কম্বোজ। মহাজনপদগুলির বেশিরভাগ রাজতন্ত্র শাসিত হলেও কিছু প্রজাতান্ত্রিক রাজ্যের উল্লেখও এখানে পাওয়া যায়। সেগুলি হল বৃজি ও মল্ল। চলুন ষোড়শ মহাজনপদগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কাশী। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে সম্ভবত প্রথম দিকে কাশী ছিল সবচেয়ে শক্তিশালী। এর রাজধানী ছিল বারাণসী। বরুণা ও অসি গঙ্গার দুই শাখা নদী এই নগরকে বেষ্টন করেছিল বলে এর নাম বারাণসী। কাশীর সঙ্গে কোশল ও অঙ্গরাজ্যের দ্বন্দ্বের কথা জাতকে পাওয়া যায়। গৌতম বুদ্ধের সময় কাশী রাজ্যের পতন হয়। কোশল শেষ পর্যন্ত কাশী রাজ্যকে গ্রাস করে। জাতক গ্রন্থ থেকে কাশীরাজ মনোজ কর্তৃক অঙ্গ ও মগধ জয়ের কথা জানা যায়। কোশল। কাশীর প্রতিবেশী রাজ্য কোশল বর্তমান উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চলে অবস্থিত ছিল। অযোধ্যা ছিল সরজু নদীর তীরবর্তী একটি শহর। অযোধ্যা, সাকেত, শ্রাবস্তী প্রভৃতি বিখ্যাত নগর এই রাজ্যে অবস্থিত ছিল। কোশল রাজ্যের রাজধানী ছিল শ্রাবস্তী, যার বর্তমান নাম শাহেদ মাহেদ। এর অবস্থান ছিল রাপ্তি নদীর তীরে। কোশল রাজ মহাকৌশল ছিলেন ইক্ষ্বাকু বংশের সন্তান। মহাকৌশলের পর প্রসেনজিৎ এবং তার পুত্র বিদুদাহ সিংহাসনে বসেন। মহাভারতে এই বংশকে মহৎ বলা হয়েছে। শেষ পর্যন্ত এটিও মগধের অন্তর্ভুক্ত হয়। মহাজনপদ অঙ্গ। এই রাজ্যটি বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে গঠিত ছিল, অর্থাৎ পূর্ব বিহার। গঙ্গা ও চম্পার সঙ্গমস্থলে অবস্থিত ছিল চম্পানগরী, যা অঙ্গের রাজধানী ছিল। চম্পার পূর্ব নাম ছিল মালিনী, পুরাণ ও মহাভারত অনুযায়ী। অঙ্গ ও মগধের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলেছিল দীর্ঘদিন। অঙ্গরাজ ব্রহ্মদত্তের সময় এই রাজ্য মগধের রাজাকে পরাজিত করেছিল। তার প্রতিশোধ নিতে পরবর্তীকালে মগধে হর্যঙ্ক বংশের উত্থান হলে বিম্বিসার অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করে রাজ্যটিকে মগধের অন্তর্ভুক্ত করে। মহাজনপদ মগধ। মগধ ছিল দক্ষিণ বিহারের পাটনা ও গয়া জেলা নিয়ে গঠিত। গয়ার নিকট গিরিব্রজ বা রাজগীর বা রাজগৃহ ছিল এর আদি রাজধানী। মগধের মধ্য দিয়ে গঙ্গাও প্রবাহিত ছিল। বৌদ্ধ সাহিত্য অনুসারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এখানে হর্ষঙ্ক বংশ রাজত্ব করত। এই রাজ্যের উত্তর দিক দিয়ে গঙ্গা, পশ্চিম দিক দিয়ে সোন ও পূর্ব দিক দিয়ে চম্পা নদী প্রবাহিত ছিল। পরবর্তীকালে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলিপুত্রকে রাজধানীতে স্থানান্তরিত করেন এই বংশের উদয়ভদ্র। মগধের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে। মহাজনপদ বৃজি বা বজ্জি। গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে নেপাল পর্যন্ত বিস্তৃত ছিল বৃজি বা বজ্জি রাজ্যটি। রিস ডেভিডস ও কানিংহামের মতে বৃজি রাজ্যটি ছিল 8টি উপজাতীয় গোষ্ঠীর এক যুক্ত গণরাজ্য। এদের মধ্যে লিচ্ছবি, বিধেয়, জ্ঞাত্রিক, শাক্য প্রভৃতি ছিল উল্লেখযোগ্য এবং বৃজি ছিল এই 8টির মধ্যে অন্যতম। বজ্জির অন্তর্গত শাক্যকুলে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন। জ্ঞাত্রিক কুলে জন্মগ্রহণ করেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর। জ্ঞাত্রিকগণ কুন্দ্রপুর ও কোল্লক অঞ্চলে বসবাস করত। লিচ্ছুবিদের রাজধানী ছিল বৈশালী। একে মজফ্ফরপুর জেলার বেসারের সঙ্গে শনাক্ত করা হয়। বৈশালী শুধু লিচ্ছুবিদের নয়, সমগ্র বৃজি রাষ্ট্রসংঘেরই রাজধানী ছিল। ভিনসেন্ট স্মিথ ও সতীশচন্দ্রের মতে লিচ্ছবিরা যথাক্রমে তিব্বত ও পারস্যের অধিবাসী ছিলেন। মগধের রাজা অজাতশত্রুর রাজত্বকালে লিচ্ছবিরা 8টি গণরাজ্যকে একত্রিত করে মগধের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়, দীর্ঘকালীন প্রতিরোধ গড়ে তোলে।
বিদেহের রাজধানী ছিল মিথিলা। লিচ্ছবিরা ছিল ক্ষত্রিয়। দীর্ঘ যুদ্ধে প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলির পতন ঘটে। মহাজনপদ মল্ল ব্রিজির উত্তর দিকে অবস্থিত ছিল। রাজ্যটি দুটি অংশে বিভক্ত ছিল। একটি অংশের রাজধানী ছিল কুশিনারা, যেখানে ভগবান গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। অপরটি রাজধানী ছিল পাবানগরী, যেখানে মহাবীর দেহত্যাগ করেন। ঐতিহাসিক কানিংহাম ও উইলসনের মতে গোরক্ষপুর জেলার পূর্বে ছোট গণ্ডক নদীর তীরে কাশিয়ার ধ্বংসাবশেষ ছিল প্রাচীন কুশীনগর। কাশিয়ার সামান্য দূরে প্যাডারাওনা গ্রামকে কানিংহাম পাবানগরী বলে উল্লেখ করেছেন। মল্লদের সঙ্গে লিচ্ছবিদের কখনো শত্রুর সম্পর্ক, আবার কখনো মিত্রর সম্পর্ক বজায় ছিল। ভদ্রশাল জাতক থেকে তাদের সংঘর্ষ ও কল্পসূত্রে তাদের মৈত্রীর কথা বলা হয়েছে। মনু লিচ্ছবিদের সঙ্গে এই মল্লদেরও ব্রাত্য ক্ষত্রিয় বলে উল্লেখ করেছেন। মহাজনপদ চেদি যমুনার নিকটবর্তী স্থানে বর্তমান বুন্দেলখণ্ডের নিকট অবস্থিত ছিল চেদি রাজ্যটি। অনেকে মনে করেন চেদিগণের দুইটি বসতি ছিল, একটি নেপালের পর্বতে। জাতক অনুসারে চেদির রাজধানী ছিল সত্যিবতী, মহাভারত অনুসারে শুক্তিমতী। ভারতের প্রাচীনতম উপজাতিদের মধ্যে চেদিগণ ছিল অন্যতম। পরবর্তীকালে এই চেদিগণের একটি শাখা কলিঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করেন বলে হাতিগুম্ফা লিপি থেকে জানা যায়। মহাজনপদ বৎস গঙ্গা নদীর দক্ষিণে এলাহাবাদের নিকটস্থ অঞ্চলে বৎস রাজ্যটি অবস্থিত ছিল। আর্থিক দিক দিয়ে এই রাজ্যটি ছিল খুবই সচ্ছল। অবশ্য এর সচ্ছলতার কারণ ছিল এখানের উন্নত কার্পাস শিল্প। সোমদেব ভট্টের কথাশরীর সাগরে এই রাজ্যের রাজা উদয়নের দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। উদয়নের সঙ্গে অবন্তী রাজ চণ্ডপদ্যতের কলহের কাহিনী প্রচলিত ছিল। এলাহাবাদের নিকটবর্তী কৌশাম্বী বা কোসম গ্রাম ছিল এর রাজধানী। উদয়ন বুদ্ধের সমসাময়িক ছিলেন। উদয়নকে নায়ক করে অন্তত 3টি নাটক রচিত হয়েছে। সেগুলি হলো ভাসের স্বপ্ন বাসবদত্তা, হর্ষের রচনা রত্নাবলী ও প্রিয়দর্শিকা। উদয়ন প্রথমে বৌদ্ধ ধর্ম বিরোধী হলেও পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মহাজনপদ কুরু দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে কুরু রাজ্যটি প্রতিষ্ঠিত ছিল, যার রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপত্ত বা ইন্দ্রপতন। মহাভারতের যুগে হস্তিনাপুরও ছিল কুরুর রাজধানী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এখানে কোনো উল্লেখযোগ্য শাসক না থাকায় এটি গুরুত্বহীন হয়। প্রথমে রাজতন্ত্র থাকলেও পরে প্রজাতন্ত্র বা সংঘ শাসন প্রতিষ্ঠিত হয়। ভোজ ও পাঞ্চালদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। মহাভারতে এই বংশ যুধিষ্ঠিরের বংশ নামে পরিচিত। মহাজনপদ পাঞ্চাল। পাঞ্চাল বলতে বুন্দেলখণ্ড এবং মধ্য দোয়াবের অংশবিশেষ। অন্যভাবে বদায়ুন, ফারাক্কাবাদ এবং তার সংলগ্ন উত্তরপ্রদেশের জেলাগুলিকে বোঝায়। জাতক, মহাভারত ও দিব্যাবদান অনুসারে ভাগীরথী নদী এই রাজ্যটিকে উত্তর ও দক্ষিণ পাঞ্চাল এই দুটি অংশে বিভক্ত করেছিল। এর উত্তর অংশের রাজধানী ছিল অহিচ্ছত্র, বর্তমান বেরেলি জেলার রামনগর, এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল ফারাক্কা জেলার অন্তর্গত কাম্পিল্য বা কম্পিল। বিখ্যাত নগর কান্যকুব্জ বা কৌনৌজ পাঞ্চাল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রথমে রাজতন্ত্র থাকলেও পরে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। মহাভারতের যুগ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কুরু ও পাঞ্চালদের মধ্যে ঘন ঘন যুদ্ধবিগ্রহ হতো। মহাজনপদ মৎস্য। চম্বল ও সরস্বতী নদীর মধ্যবর্তী অঞ্চলে মৎস্য রাজ্য অবস্থিত ছিল। বর্তমান রাজপুতানার জয়পুর, ভরতপুর ও আলোয়ার রাজ্য নিয়ে গঠিত ছিল এই রাজ্যটি। মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা ছিলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা। তার নামেই এই রাজ্যের রাজধানীর নাম দেওয়া হয় বিরাটনগর। জয়পুরের নিকটবর্তী বৈরাটি ছিল বিরাটনগর।
চেদিরাজ সহজ কর্তৃক প্রথমে মৎস্য রাজ্যটি অধিকৃত হয়েছিল এবং পরিশেষে মগধের অন্তর্ভুক্ত হয়। সম্রাট অশোকের বহু শিলালিপি এখানে পাওয়া গেছে। মহাজনপদ সুরসেন যমুনা নদীর তীরে বর্তমান উত্তরপ্রদেশের মথুরা অঞ্চলে ছিল এর অবস্থান। মথুরা ছিল সুরসেনের রাজধানী। মহাভারতের যুগে এ রাজ্যে যদু বংশ রাজত্ব করত। সুরসেনের রাজা অবন্তিপুত্র ছিলেন বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য। মেগাস্থিনিস মথুরায় হেরাক্লেস বা কৃষ্ণ উপাসনা কেন্দ্র দেখেছিলেন। মহাজনপদ অশমোক। অশমোক রাজ্যের সঠিক অবস্থান জানা যায় না। হেমচন্দ্র রায়চৌধুরীর মতে গোদাবরীর তীরস্থ অঞ্চলে রাজ্যটি অবস্থিত ছিল। অর্থশাস্ত্রের টিকাকার ভট্টস্বামীনের মতে আধুনিক মহারাষ্ট্রের প্রাচীন নাম ছিল অশমোক। পাণিনিও দাক্ষিণাত্যের কথা বলেছেন। বায়ুপুরাণ অনুযায়ী অশমোকের রাজারা ছিলেন ইক্ষ্বাকু বংশের এবং রাজধানী ছিল পোটালি বা পোটান। সম্ভবত এটি মহারাষ্ট্রের বোধন। মহাজনপদ অবন্তী। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে যে 4টি বৃহৎ রাজ্য ছিল, অবন্তী ছিল তার মধ্যে অন্যতম। পশ্চিম ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। বর্তমান মালব ও নিমার মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে অবন্তী রাজ্য গঠিত ছিল। এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত বেত্রবতী নদী অবন্তীকে 2টি ভাগে ভাগ করেছিল। উত্তর ভাগ এর রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ অবন্তী রাজধানী মাহিষ্মতি বা মান্ধাতা। নর্মদা নদীর তীরে এর অবস্থান ছিল। বুদ্ধের সময় রাজা ছিলেন চণ্ডপ্রদ্যোত। শেষ পর্যন্ত মগধের অন্তর্ভুক্ত হয়েছিল এই অবন্তী রাজ্যটি। মহাজনপদ গান্ধার। গান্ধার ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ছিল। বর্তমান পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি জেলা নিয়ে গঠিত ছিল এটি। মহাভারতে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারীর পিত্রালয় হিসাবেও গান্ধারের কথা জানা যায়। গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। গান্ধার রাজ পক্ষুসাতী বিম্বিসারের সমসাময়িক ছিলেন এবং তিনি মগধে দূত প্রেরণ করেছিলেন। সম্ভবত অবন্তীরাজ চণ্ডপ্রদ্যোত তার কাছে পরাজিত হন। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষ ভাগে গান্ধার রাজ্য পারস্য সম্রাট কর্তৃক অধিকৃত হয়। কারণ দারায়ুষের বেহিস্তান লিখতে গান্ধারগণকে পারস্যের প্রজা বলা হয়েছে। গ্রিকরা গান্ধারকে গান্ডারিস বলতো। গান্ধার রাজ্যের সামরিক গুরুত্ব ছিল বেশি। হিমালয়ের পথে বৈদেশিক আক্রমণকারীদের ভারতে প্রবেশের পথ ছিল গান্ধার রাজ্য। বাহিস্তান লিপিতে গান্ধারের উল্লেখ আছে। গ্রিক লেখক হেকাইটাস কাশ্মীরকে গান্ডারির নগর বলত। মহাজনপদ কম্বোজ। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এর অবস্থান ছিল। বর্তমান পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের কিছু অংশ ও হাজারা জেলা। আর্যরা ভারতে প্রবেশের সময় এই কম্বোজে বসবাস করেন। মহাভারতেও কম্বোজের উল্লেখ আছে এবং এর রাজধানী ছিল রাজপুর। প্রথমে এখানে রাজতন্ত্র থাকলেও পরবর্তীকালে এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বা সংঘ শাসন প্রতিষ্ঠিত হয়। সম্ভবত আলেকজান্ডারের আক্রমণে এখানে রাজতন্ত্র ভেঙে যায় ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কম্বোজ ছিল বৈদিক ব্রাহ্মণ্য সংস্কৃতির কেন্দ্র।